নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অকষ্ট কল্পনা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। মেয়ে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ও ছাতু খেয়ে স্কুলে যায়। ওর বাবা ওখানে ছাতু তৈরি করছে। আর দুজন না হলে সকাল সকাল রেডি করাটা খুব মুশকিল হয়ে যায়। আর আমি এদিকে সাবু বানিয়েছি, ওর বাবা খাবে। আর ও আজকে টিফিনে নিয়ে যাবে লুচি আর আলু ভাজা। তাই জন্য লুচিটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল এগুলো বানাতে একটু টাইম লাগে, কিন্তু আগে থেকে একটু রেডি করে রাখতে হয়, না হলে হুট করে এগুলো তৈরি করা যায় না। তো ওকে টিফিন দিয়ে রেডি করে ওর বাবাকে ছাড়তে গেছে। আর আমি এখানে বিরিয়ানির জন্য একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা আমার একটা স্ট্রেনার। এই স্ট্রেনারটা আমার ভীষণ কাজে লাগে। এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম। এর মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো আছে এগুলোকে দিয়ে দেবো। দারুচিনিটা শেষের দিকে বলে একটু ভেঙে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে। তো এগুলো যদি আমি ডাইরেক্ট ভাতের সঙ্গে দিয়ে দিতাম তাহলে এগুলো খেতে খুব মুখে পড়লে খুব বাজে লাগতো খেতে। তো এগুলোকে কী করবো, স্ট্রেনারের ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে লক করে দেবো। যদিও ওই স্ট্রেনারটা চায়ের জন্য ভালো, চা দিয়ে এগুলো করতে হয়, কিন্তু আমি এটাকে সব রকম কাজে লাগাই। এই গরম মশলাটা দিয়ে দিলে তুলতে খুব সুবিধা হয়। এই দেখুন, এটাকে আমি আবার ভাতের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার কোনো অসুবিধা নেই, ভাতের সঙ্গে মিশিয়েও যাবে না, তুলতে কোনো অসুবিধাও হবে না। এভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা এবার ফুটতে থাক। আর আমি আরেকদিকে চিকেনের মশলাগুলোকে নিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষছে। আর এদিকে বিরিয়ানির জন্য আলুটা ভালো করে কষে নিয়েছি। বিরিয়ানি আলুটা খেতে ভালো লাগে, একটু না কষলে টেস্টটা ঠিক লাগে না। এরপর ওর বাবা বললো যে ওর খিদে পেয়েছে, তাই আমি একটু রাগি বানিয়ে দেবো, রাগি মল্ট। এটা হচ্ছে অরিজিনাল রাগি ফ্লাওয়ার। এটা একটু বানিয়ে দেবো, 2 চামচ নিয়েছি। আর এদিকে একটু জলটা ফুটতে দিয়েছি। এই জলটা একটু ফুটবে। আর এদিকে রাগি বানানোর জন্য একটু ঠান্ডা জল নিয়ে নেব। ঠান্ডা জলে এটাকে ভালো করে গুলিয়ে নেব। যদি ঠান্ডা জল না দিই, ডাইরেক্ট যদি আমি গরম জলে দিয়ে দিতাম তাহলে এটা গটলা বেঁধে যেত আর এটা খেতে ভালো লাগতো না, ভালো হতো না। তাই এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব, যাতে একটুও লামস না থাকে। এই দেখুন, এটা যতক্ষণ না পর্যন্ত একদম গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। দিয়ে ভালো করে গুলিয়ে গেলে তারপর এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই জলের মধ্যে আগে থেকে আমি বাতাসা দিয়েছিলাম, একটা বাতাসা আর একটু লবণ দিয়ে এটাকে এবার ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট এটা ভালো করে ফুটবে। যত ফুটবে তত এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে। কর্নফ্লাওয়ার যেমন স্যুপে দিলে স্যুপটা আস্তে আস্তে গাঢ় হতে থাকে, এটাও তেমনই। এটা যত ফুটবে আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। এই দেখুন, অলরেডি অনেকটা গাঢ় হয়ে আসছে। এরপরে বিরিয়ানির জন্য চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা মোটামুটি হয়ে এসছে। আর চিকেনটা আমি খুব রিচ করে বানাই না, হালকা করেই করেছি। এরপরে বিরিয়ানিতে যেহেতু রায়তা লাগে, রায়তা ছাড়া বিরিয়ানি ঠিক জমে না, তাই জন্য রায়তাটা তৈরি করে নেব। এর জন্য দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। এরপরে শসা গ্রেট করা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা রায়তা ছাড়া খেতে একদম ভালো লাগে না। আর আমার মেয়ের রায়তা ভীষণ পছন্দ। রেস্টুরেন্টে খেতে গেলে ও বিরিয়ানির থেকে রায়তাটাই বেশি খায়। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো আর একটু চাট মশলা দিয়ে দেবো। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে বাড়িতে ধনেপাতা নেই, তাই দিতে পারলাম না। চাট মশলাটা দিলেও খেতে ভালো লাগে। এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। বাস মোটামুটি এটা হয়ে গেছে। একটু স্যালাডও কেটে নিয়েছি। এরপরে মেয়ের আসার সময় হয়ে যাবে। এই দেখুন, রায়তাটা দেখতে বেশ ভালোই লাগছে।
বিরিয়ানি হলে সবার বাড়িতে তাড়াতাড়ি একটু সবার খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি সবাই বসে পড়বে খেতে। সবাইকে দিয়ে দিচ্ছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ও এখন স্নানে গেছে, স্নান করে বেরিয়ে খেতে বসবে। তার আগে আমি পুরোটা বেড়ে দিই। আর মেয়ের একটু লেগ পিস লাগবে, লেগ পিস ছাড়া তা চলবে না। আজকে 2টো লেগ পিস ছিল, একটা তার বাবাকে দিয়েছি আর একটা তাকে দেবো। আর আমি যে বিরিয়ানিটা বানাই ওটাতে ঘি দিই না, একদমই ঘি দিই না, কেন আমার ওর বাবার ঘি খাওয়াটা বারণ আছে, তাই ঘি একদমই দিই না। তাই বাইরের থেকে বিরিয়ানিও অর্ডার করতে পারি না, যা হয় বাড়িতেই তৈরি করি। সবাইকে এভাবে দিয়ে দেবো। আর এর মধ্যে বিরিয়ানি যে মশলা সেটাও দেই না, পুরো একদম হোমমেড বাড়ির একদম মশলা তৈরি যেটা থাকে সেটাই। এই জন্য বাইরে আমরা রেস্টুরেন্টে যেতেও পারি না, খুব একটা খাই না, যেটা খাওয়ার ইচ্ছা হয় বাড়িতেই বানিয়ে নিই। মোটামুটি বেড়ে দিয়েছি, একটু রায়তাটা লাগবে ওর, চলে আসবে এবারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন। নমস্কার।